বাংলাদেশে যারা আছে তারা অবশ্যই এই প্রবাসী এই দুঃখী মানুষগুলোর একটু খোঁজ খবর নেন। আমরা আসলে কিছুই না, আমরা আছি প্রবাসে, খুবই কষ্টের জীবন আমাদের। আমরা বাংলাদেশে থাকতে আমরা বাংলাদেশেও কষ্ট করছি, কষ্ট করি নাই প্রবাসী। আমি একটা রিকোয়েস্টই করব, আমরা যারা প্রবাসে আছি মনে করেন যে 95% প্রবাসী, যেরকম মানুষ মারা গেলে ওই মারা যাওয়ার পরে কিন্তু কিছু আত্মীয় দেখা যাচ্ছে যে আমার কাছে বলে না, দেশে যদি একজন মারা যায় বলে না, এটা কিন্তু ঠিক না। হয়তো উল্লেখ করেই বলে বাবা বাইসতে ভাই একদম রক্তের কাছের কেউ যদি মারা যায় ওরা কিন্তু বলে না, বলে কোন সময় একদিন বা 2 দিন পরে। এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। আমরা প্রবাসী, আমরা তাদের সন্তান ভাই, আপনি যে কথাটা কইছেন আসলে সত্য, আমরা তাদের সন্তান, আমাদের একটা দায়িত্ববোধ আছে। আমরা যতই কান্না করি, আমরা স্ট্রোক করে মারা গেলেও আমার বাপের জন্য কিন্তু সার্থক। বাপের একটা ক্ষতি হয়েছে বা ভাইয়ের একটা ক্ষতি হয়েছে, বাইস্তের একটা ক্ষতি হয়েছে, সেই কারণে খবর দিল, আমরা স্ট্রোক করে মারাও যদি দেয় তা আমরা সার্থক প্রবাসীরা। কিন্তু যখনই শুনি যে 2 দিন পরে বা 3 দিন পরে করছে যে তোর বাপটা নাই, তোর ভাইটা নাই, তখন কি আর কষ্ট লাগে না? আমারে তখন কি কম বেশি হয় কষ্ট? না, ওই সেমই হয়। তাই অনুরোধ করব, আমরা যারা প্রবাসে আছি এই প্রবাসীদের নিয়ে একটু ভাবেন। এই প্রবাসীরা কি করে? এই প্রবাসী, একটা প্রবাসী, এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম একজন প্রবাসী, একটা ফ্যামিলির যদি 10 জন লোক থাকে, একজন প্রবাসী কিন্তু ওই 10 জনে চালাতে পারে। এটা ঠিক, চালাতে পারে। অথচ কি করে এই প্রবাসীরা কোনো গুরুত্ব নাই। দেখেন, আপনি নিজেও খেয়াল করে দেখেন, আপনি তো সৌদি আরব আছেন, আপনিও আছেন, আমরা আছি। আপনি জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি সকালে ফোন না দিতে পারি, সারাদিনে আর ফোন আসে না বাংলাদেশে, আসে না। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা মারা যাই এর ভিতরে, তাহলে কি দেশের লোক জানবি? কোনো জানার উপায় আছে? নাই। তাই আমি রিকোয়েস্ট করব, বাংলাদেশে যারা আছে ভাই একটু খেয়াল করেন। বাংলাদেশে যারা আছে তারা অবশ্যই এই প্রবাসী এই দুঃখী মানুষগুলোর একটু খোঁজ খবর নেন। প্রতিদিন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। কারণ আমরা যদি মারা যাই, আজকে আমার সাইডে এই যে ভাই, তো আপনি একই সাইডে, আমরা 2 জন লোক স্ট্রোক করছে, হিট স্ট্রোক, গলা দিয়ে আপাতত 1 কিলো রক্ত বের হয়েছে। আমি আধা ঘন্টার মতো এই যে কার্টুন আছে না, কার্টুন দিয়ে আমি বাতাস করছি। ভাই কষ্ট লাগে যখন দেখি যে ওই আমরা এত কিছুর করার পরেও আমরা প্রবাসী, আমরা তাদের কাছে মূল্য নাই। খারাপ লাগে না? খারাপ লাগার কথা। কিন্তু এই জন্যই মনটা মরা হয়ে এই জায়গায় বসেছিলাম যে না, আমরা আসলে আমি নিজেই ভাবতেছিলাম। ভাই শহীদুল আসলো, ও বললো যে ভাই বসে রয়েছেন একা একা। তো ওটা ভাবতেছি যে আজকে যদি ওই ছেলেটা মারা যেত, এই 8:30 কি 8টার দিকে ঘটনা, ইন্ডিয়ার একটা ছেলে, দুপুরে আরেকটা ছেলে কিন্তু এরকম অবস্থা হয়েছিল, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই ছেলেটা যদি 8টার সময় 8:30টার সময় মারা যেত, এখন কটা বাজে? এখন 10 ঘন্টা মতো হয়ে গেল। কিন্তু 10 ঘন্টা কিন্তু অর্থাৎ এই খবর পাইলে ওই 10 ঘন্টা পর কিন্তু বাড়ির মেসে খবর পাইতে, 10 ঘন্টা পরে পাক আর না পাক, দেখেন ওর মৃত্যু কিন্তু 10 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তার বাড়ির খবর পাক, কিন্তু তারা যদি ফোন না দেয়, যদি যোগাযোগ না করে, ওর কি খবর পাবে? এটা তো প্রশাসনের হাতে চলে যাবে। সেই দেশের প্রশাসন নিয়ে যায়। আমরা প্রবাসে যারাই থাকি সবার ফোনেই কিন্তু পার্সোনাল ভাবে লক করা থাকে। অবশ্যই। আর আমরা যখন সকালবেলা ডিউটিতে বাইরেবার সময় আমাদের তো নেট অফ হয়ে যায়। সবাই তো আর এমবি কিনে মনে করেন ব্যবহার করতে পারে না। সৌদি আরবে যদি এক মাসে কোনো কিছু বলতেই পারতেছি না। বাংলাদেশে মনে করেন 600 টাকায় যদি এমবি ভরে, তা পুরো মাস চললে এরপর এমবি থাকে। আর এই জায়গায় মনে করেন 1 মাসের এমবি কিনতে গেলে 3,500 টাকা লাগে। 3,500 টাকা বাংলাদেশি 3,500 টাকা। এই 2.5 বছরের ভিতরে 2 মাস ভরেছি। 2 মাসে ধরেন হচ্ছে 7,000 টাকা দিয়ে 2 মাসের এমবি কিনছি। তাইলে দেখেন, আরেকটা জিনিস আমি প্রবাসী ভাইদের লক্ষ্য করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে খুব দ্রুত বলে কথাগুলো, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করে রাখবেন, আমার কথাটা যদি একটু ভালো লাগে, তাহলে আপনার যদি মানি ব্যাগ থাকে, অবশ্যই মানি ব্যাগে আপনার বাসার বাবার নাম্বার অথবা ভাইয়ের নাম্বার অবশ্যই খাতা কলমে লিখে, একটা কাগজে লিখে মানি ব্যাগে রাখবেন। না হলে আপনি কি করবেন, আপনার নিজেদের শিক্ষিত যেহেতু টাচফোন চালান, ডিসপ্লের উপরে আপনার ছবি আছে, ছবির উপর দিয়ে আপনার নাম্বারটা আপনি উঠাতে পারেন, ওয়ালপেপারে রাখতে পারেন, বাবার নাম্বার অথবা ভাইয়ের নাম্বার, যাকে ফোন দিলে আপনার সব খোঁজ খবর নিতে পারে। ঠিক কথাই কইছেন। ঠিক আছে।